হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে, দেশের ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি। আর আমার পুরোনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি পাতাকপিতে গরুর মাংস রান্না করেছি। তো কি অসাধারণ কালার হয়েছে দেখতেই পাচ্ছেন, দেখলেই বুঝতে পারছেন। গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগবে, তাছাড়া গরম গরম রুটির সঙ্গে, লুচি, পরোটা, যা খুশির সঙ্গে এই মাংস কষাটা খুবই ভালো লাগবে। তো পাতাকপির সঙ্গে মাংস কষা, তাহলে গরুর মাংস একদম জাস্ট জমে যায় জিনিসটা। তো কীভাবে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বাড়িতে হলে একবার হলে ট্রাই করে দেখবেন কীভাবে রান্না করেছে অবশ্যই। তো চলুন শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিছুটা নিয়েছি পাতাকপি, মানে একটা পাতাকপিকে 4টে ভাগ করে একটা ভাগ আমি নিয়েছি। আর নিয়েছি 2টো আলু, দেখতে পাচ্ছেন টুকরো নিয়েছি। আর নিয়েছি কিছুটা ধনেপাতা, আর নিয়েছি একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা আদা রসুন, আর নিয়েছি 300 গ্রাম মাংস। তো দেখতে পাচ্ছেন 24 মাংস নিয়েছি 300 গ্রাম। তো এই হচ্ছে আমার রান্নার উপকরণ। তো চলুন রান্নাটা শুরু করে দিই। আর নিয়েছি টমেটো, তো 3টে টমেটো আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো চলুন এবার রান্নাটা শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি পাতাকপিটা একটু জল দিয়ে একটা পাত্রে বসিয়ে দিয়েছি, যাতে ভাপিয়ে আমি জলটা ফেলতে পারি। তো জলটা ফেলে দিলে না, এর যে পাতাকপি খেলে অনেকে গ্যাস হয় কিনা, এই জলটা ফেলে দিলে গ্যাসটা হয় না। তো এদিকে আমি আদা রসুনটাও নিয়ে নিয়েছি পেস্ট করবো সেই কারণে। আর এর সঙ্গে না আমি 4টে শুকনো লঙ্কা আর কাঁচা জিরে 1 চামচ নিয়েছি, 2টো লবঙ্গ, আর এদিকে নিয়েছি মরিচ নিয়েছি কয়েকটা। তো চলুন এগুলো একসঙ্গে পেস্ট করে নিই। আর এদিকে তো এটা হয়ে গেলে আমি জলটা ফেলে দেবো, দিয়ে রান্না শুরু করে দেবো। তো চলুন এটা পেস্ট করে রান্না শুরু করে দিই। তো দেখতে পাচ্ছেন এদিকে পেস্টটা হয়ে গেছে, কি সুন্দর পেস্টটা করে নিয়েছি। তো চলুন রান্না শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছেন এটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা চুবড়ির মধ্যে ঢেলে দেবো, দিলে আমার জলটা ঝরে যাবে, তারপর রান্না শুরু দেবো। তো চলো ওদিকে কড়াটা আমি বসিয়ে দিই, রান্না শুরু করে দিই ততক্ষণ। আর একটু পরে এটা আমি জলটা ঝাড়তে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। তো আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন, কিন্তু রান্নার ক্ষেত্রে না আমি এই সর্ষের তেল ইউজ করি। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে। এবার দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। আর এদিকে আমি দেখতে পাচ্ছেন পাতাকপিটা আমি পুরো জল ঝরিয়ে নিয়েছি, একদমই আর জল নেই, শুকনো হয়ে দেখতে পাচ্ছেন। তো এদিকে আমার পেঁয়াজটা লাল হয়ে আসছে, হয়ে গেলে এরপরে আমি মাংসটাকে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা লাল হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংসটাকে। 300 গ্রাম মাংস নিয়েছি আমি। মাংসটা একটু তেলের মধ্যে একটু মাখিয়ে নেবো আমি। তো দেখতেই পাচ্ছেন আমি তেলে ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এবার আমি যে আদা রসুনটা পেস্ট করেছি সামান্য কিছুতে, সেটা আমি একটু জল দিয়ে দেবো জায়গাটাকে। দেখতে পাচ্ছেন এটা পুরোটা দিয়ে দেবো, একটু জল দিয়ে ধুয়ে দিতে হবে। পুরো শুকনো করে পেস্ট করা হয়, তো যার জন্য পুরো ধোয়া হয় না ভালো করে, তো একটু জল দিয়ে দিতে হলো। তো দেখতেই পাচ্ছেন আমার পুরো নেওয়া হয়ে গেছে। তো চলুন এটা এবার কষিয়ে নিই, একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো দেখতেই পেয়েছেন আমি 5 মিনিট ধরে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বড় চামচে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। আমার চাইলে গুঁড়ো লঙ্কা এখানে ইউজ করতে পারেন, কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কা 4টে দিয়েছি, তাই আমি গুঁড়ো লঙ্কা দেবো না, যেহেতু আমার বাড়িতে খুব একটা কেউ ঝাল খায় না। আপনারা যদি ঝাল করতে চান তাহলে আরও 1 চামচ গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। তো এইভাবে কষিয়ে নেবো আবার 5 মিনিট ধরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি প্রায় 5 থেকে 7 মিনিট আমি কষিয়েছি। তো আমার মশলা থেকে তেল ছেড়ে এসে দেখতে পাচ্ছেন, আর কালারটাও কি অসাধারণ। আপনি মশলা যত কষাবেন তত কিন্তু রান্নার টেস্টটা দারুণ হবে। তো
তো মশলা কষানোর উপরে কিন্তু তরকারি টেস্ট হয়। তো সেই কারণে আমি 5 থেকে 7 মিনিট কষিয়েছি, আর কালারটাও দারুণ হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। তো চলুন এবারে এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। তো জলটা দেওয়ার পর আমি একটু ভালো করে নিয়ে দিচ্ছি, চারদিকে গায়ে যে লেগে আছে সেটাকে পরিষ্কার করে দিলাম একটু। তো এবার আমি চাপা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট এটাকে সিদ্ধ করতে দেবো। আবার 10 মিনিট পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, তখন আমরা দেখতে থাকুন। তো চলুন এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, তো ফিরে আসছে পুরো 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাখা মাখা তরকারিটা হয়ে গেছে, মানে সেরকম হয়নি, এখন মাংসটা সিদ্ধ করতে দিয়েছিলাম। তো চলুন এবার এর উপর আমি যে মাংসটাকে মানে আলুটাকে কেটে রেখেছি, আলুটাকে দিয়ে দিচ্ছি আলু টুকরোটাকে, যে 2টা টুকরো করেছিলাম আলু, 2টো আলু আমি নিয়েছি। তো এটা ভালো করে মাখিয়ে নেবো। এটাকে আমি চাপা দেবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো 5 মিনিট পরে। ওয়াও, কি সুন্দর, কি দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। তো 5 মিনিট ধরে আমি আলুটাকে একটু কষিয়ে নিলাম। তো এর উপরে আমি যে গাড়ি আছে, গাড়ির কি আওয়াজ। তো এর উপরে যে আমি পাতাকপিটা সিদ্ধ করে গেছি না, সেই সিদ্ধ পাতাকপিটা দিয়ে দেবো। এর উপরে দিয়ে দিলাম পাতাকপি সিদ্ধটা। পাতাকপিটা দেওয়ার পরে 2-3 মিনিট একটু আমি কষিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, কি দারুণ কালারটা চলে এসছে। এর উপর আমি কিছুটা গরম মশলা দিয়ে দেবো, গরম মশলার গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তো অল্প গরম মশলা দিয়ে আবার এটা কষিয়ে নেবো। এবার আমি দিয়ে দেবো যে টমেটো ধনে পাতা কেটে কেটে সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো, তিনটে কাটা টমেটো। দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো আবার 2-3 মিনিট ধরে। দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে, আর এইভাবে রান্না করো না, খুব সুন্দর, মাংসের টেস্টটা দারুণ হয়, একদম মাছ মাখা তরকারি হয়, তো খুব সুন্দর লাগছে। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে কিনে দেখাটা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন। এবার দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আমি আর নাড়বো না, এর উপরে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দেবো। দিয়ে দিলাম অল্প করে জল। তো দেখতেই পাচ্ছেন জল দিয়ে দিয়েছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। তো চলুন চাপা দিয়ে দিই, 10 মিনিট পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি পুরো 10 মিনিট পরে। ওয়াও, কি সুন্দর রান্নাটা হয়েছে, আর কি দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না পুরোপুরি কমপ্লিট, আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, একদম মাখা মাখা তরকারি। গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগবে, এছাড়া গরম গরম রুটি, লুচি, পরোটা, যা খুশির সঙ্গে খেতে পারবেন এই জিনিসটা। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোটো লাইক দেখাটা শুরু করবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই অবধি, টাটা বাই। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। টাটা।